হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আফুর নাম রুমানা আক্তার। এই সুন্দরীর দেশের বাড়ি ঝিনাইদহ জেলায়। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা, সে এসএসসি পাশ করেছে, তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়। এই আফুর বর কিন্তু এই পৃথিবীতে নেই, প্রবাসে গেছিল, ওইখান থেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই আফুর কিন্তু একটি বেবি আছে, 6.5 বছর বয়স। এই আফুর বয়স যেটা আমাকে বলেছে আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি। বলছে 31 বছর। আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। এই সুন্দরী আফুর বিস্তারিত আরো অনেক কিছু বলবো দর্শক। এই আফুর বাসা কিভাবে যাবেন, এই আফুর মানে কোন ভাইকে চয়েস করে, কেমন বয়সী লোক এই আফুকে বিয়ে শাদী করতে পারবেন, তার মাসে ইনকাম কত থাকবে, সব বলবো। তার আগে কিছু কথা বলি দর্শক, এটা আপনারা একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনেন। যারা বিয়ে শাদী করবেন, অনেক দিন যাবত আমার ভিডিও দেখতেছেন, বিয়ে শাদী করবেন 1 মাস 15 দিন 10 দিন 1 সপ্তাহের মধ্যে, তারা শুধু আমার বাসায় আসেন। বাসায় আসলেই যে বউ নিয়ে চলে যাবেন এরকম উদ্দেশ্য কেউ আসবেন না। আমার বাসায় আসবেন, আমাকে যে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন, আমার ঘর বাড়ি চেনার জন্য আপনারা আসবেন। কেন বলছি যে ঘর বাড়ি চেনার জন্য আসবেন? আপনি আমার বাড়ি ঘরে আসলে, এলাকা মানুষের কাছে শুনলে আমি কি সত্যি আপনাকে বিয়ে দিতে পারবো কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তবে দর্শক, আমার বাসায় না আসলে আপনার ধারণা হয়তো মানে ভুল ধারণায় থেকে যাবে, সেই কারণে প্রথম অবস্থা আমার বাসায় আসবেন। এসে আমাকে দেখবেন, দেখে 1-2 দিন বেড়াবেন, ডাউল ভাত খাবেন, তারপরে আপনি বাসায় যাবেন। আপনার বাসা টেকনাফ, ওই আফুর বাসাও টেকনাফ। আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য, সেটাই আমি করে থাকি। কয় টাকা নিয়ে থাকি তাও বলবো দর্শক। তার আগে বলি, আপনাদের যে আমরা ফটো পাঠাই, এই সব পিক আপনারা বিভিন্ন ফেসবুকে ছাড়েন, ওই সব আপুরা আবার আমাদেরকে বলে, ভাই এই পিকটা আপনাকে আমি দিলাম, আপনার দেওয়ার পরে শত শত মানুষই ফেসবুকে ছাড়তেছে। দয়া করে ভাই, আপনারা লাইক বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য অনেক ভাইরা আছেন, আমাদের কাছ থেকে বিয়ে শাদী করবেন এই কথা বলে আপনারা পিক নিয়ে আপনারা ফেসবুকে ছাড়েন, দয়া করে এটা ছাড়বেন না। তবে দর্শক, আমাদের উদ্দেশ্য হলো কি, আপনাকে যদি আমি বিয়ে শাদী করাইতে পারি, আপনার এলাকায় যদি সুন্দরী একটা বউ নিয়ে যান, আপনার শ্বশুর বাড়ি কিছুই নাই, আপনার শ্বশুর ভিক্ষা করে, ধরেন চায়ে চিনতে খায়, কিন্তু সুন্দরী একটি মেয়ে তার আছে, আপনি তাকে বিয়ে শাদী করলেন, বউ নিয়ে বাড়ি গেলেন, আপনার এলাকার লোক আপনার বউটাই দেখবে, আপনারা তো জানবে না শ্বশুর বাড়ি কি আছে না আছে, মানুষে বলবে এত সুন্দরী একটি বউ কিভাবে সম্ভব ভাই। আপনি তখন বলবেন রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে শাদী করছি, সেই ক্ষেত্রে সবাই আমার কাছে আসবে। এখন ভাই, যে আমার কাছে আসবে, মনে করেন আপনার মাধ্যমে 5 জন 10 জন আমি যদি পাই, এক একজনের কাছ থেকে 5,000 টাকা নেই, 10 জনের কাছ থেকে 50,000 টাকা। এইটা কি আমি কখনো চাবো যে আমার বদনাম হোক, আমার এটা লস হোক? কখনো চাবো না ভাই। আমি কি আমার শরীর থেকে রক্ত দিব? তাও কিন্তু দিব না। আমার দোকান থেকে পণ্য দিব? তাও কিন্তু না। আপনাকে একটা আপুর সাথে যোগাযোগ করাই দিব। একটা উকিল ভাই সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলরে বাঁচায় রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টা থাকে। সেই ক্ষেত্রে ভাই একটা উকিল কখনো হেরে যেতে চায় না। আমরাও ভাই মনে করেন ছোটখাটো একটা উকিল, সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মানে মিলটা করে দেওয়ার জন্য। এইটাই আমাদের কাজ দর্শক। এখন ওই আপুকে বুঝাইতে হবে, ওই আপুর মাকে বুঝাইতে হবে, ওই আপুর বাবাকে বুঝাইতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনাকে চয়েস করে, তার নাম্বার দিলাম, আপনি তার সাথে কথা বললেন। আপনার বিষয়ে যদি আমি 10 জায়গা কথা বলি, 2 জন কনফার্ম রাজি হবে। সেই ক্ষেত্রে 10 জায়গা কথা বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। সেই ক্ষেত্রে আপনাদের বলি, অনলি 3,000 টাকা অ্যাডভান্স করেন, আর 2,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। আর যারা পার্সোনালে বিয়ে শাদী করবেন তারা 5,000 অ্যাডভান্স করবেন, আর 5,000 টাকা বিয়ে শাদী হবে তারপরে দিবেন। দর্শক, এটা ছিল আমার কথা। আর একটি সুখবর আপনাদের দেই, এখন আপনারা দিন রাত 24 ঘন্টা ফোনেও পাবেন, হোয়াটসঅ্যাপেও পাবেন, ইমোতেও কম বেশি পাবেন। সেরকম ব্যবস্থা করছি। এই মাসে 2 জন লোক রাখছি, আমার নিজের আপন ভাইগনা রাখছি, তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার বাসায় কিভাবে আসবেন সব ঠিকানায় দর্শক বলে দেব, আপনারা একটু ফোন দিবেন। দিন রাত 24 ঘন্টা আমাদের ফোন এখন খোলা। কেন বলছি?
সকাল 8টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত ডিউটি করে একজন, আর 8টার পরের থেকে রাত 1টা 2টা 1টা পর্যন্ত ডিউটি করে একজন। 1টার পরে আবার ফোন আমার কাছে থাকে, আমি দিনে ঘুমাই, আমি প্রায় 4-5 ঘন্টা আমার কাছে ফোন থাকে। সরাসরি আমারে যে ফোন দিবেন 1টার পরে দিতে হবে রাত। আর যে বিয়ে শাদী করবেন সত্যি সত্যি সে অবশ্যই কষ্ট করে আমাকে ফোন দিবেন, তাতে কোনো সমস্যা নাই, এটা আমি জানি। আর যে বিয়ে শাদী করবেন কষ্ট করে আমার বাসায় আসবেন সেটাও জানি। যারা ফাজলামি করবেন তারা কখনো এত কষ্ট করে বাসায় আসবেন না, সেই জন্য দর্শক এই সত্যটা আমি দিচ্ছি। এখন দর্শক আপনাদেরকে এই আফুর বিষয় বলি। এই আফু বলেছে বয়স তার 31 বছর। এখন এই আফুর বিয়ে শাদী করার পরে মানে কিছুদিন সংসার করার পরে এই আফুর বর প্রবাসে চলে যায়। ওইখান থেকে একটা দুর্ঘটনা ঘটে, ছাদ থেকে মানে উপর থেকে পড়ে সে, আল্লাহ তাকে এই পৃথিবী ছেড়ে নিয়ে যায়। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। দর্শক আপনারা দোয়া করবেন। এর থেকে এই আফুর থেকে অনেক সুন্দরী মেয়ে আপুরা কিন্তু আমাদের কাছে আছে, কিন্তু আপনারা আমার বাসায় আসেন, আমার ফোনে আছে, তাদেরকে সরাসরি ভিডিও কলে ফোন দেব, আপনি সরাসরি দেখবেন, আপনাকেও সে দেখবে। এখন যদি আপনাকে আমি নাম্বার দিয়ে দেই, আপনারা যোগাযোগ করে পরে আমাকে চিনবেন না, এরকম হচ্ছে। সেই ক্ষেত্রে দর্শক আমার বাসায় আসুন। আপনার এলাকায়ও এর থেকে সুন্দরী আপু আছে, হয়তো আপনি জানেন না। তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদী করব, বিয়ে করব, এটা কখনো কেউ বলে না। সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন দেয়। আপনি যেমন কোথাও যে বলতে পারতেছেন না যে ভাই আমি বিয়ে শাদী করব, এখন সেই ক্ষেত্রে আপনি যেভাবে আমাকে ফোন দিচ্ছেন ঠিক আপুরা আমাকে ওইভাবে ফোন দিচ্ছে। প্রতিদিন যদি আপনারা আমাকে ফোন দেন, ধরেন সাধারণ 10 জন, আপুরা দেয় প্রতিদিন 15 জন। উদাহরণ দিচ্ছি, সর্বনিম্নে কয়েক হাজার ফোন আসে ভাই, এটা আপনাদের বলেও বুঝাইতে পারবো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266। ও এই আপুর বিষয় তো বললাম না। এই আপু কেমন ভাইকে বিয়ে শাদী করবে, সর্বনিম্নে মাসে ইনকাম থাকতে হবে তার 20,000 টাকা, বয়স থাকতে হবে সর্বনিম্নে 37 বছর, সর্বনিম্নে 37-এর নিচে হলে হবে না, 50 হইলেও চলবে, সমস্যা নাই। এই আপুর কথা। তবে হ্যাঁ, এই আপুর একটা বেবি আপনার মেনে নিতে হবে। এই আপুর কিন্তু একটা ছেলে আছে, ছেলেটা মেনে নিয়ে যদি চলতে পারেন, সংসার করতে পারেন, তাহলে করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই আপুরা কিন্তু 4টা বোন, এই আপুর কোনো ভাই নেই। আপনি চাইলে এই আপুর বাসায় গিয়েও আপনি ঘর জামাই থাকতে পারবেন। তাদের একটা ছেলে নাই, যেহেতু ছেলের মতো এই আপুর মা বাবা কিন্তু বেঁচে আছে। এই আপু কিন্তু এসএসসি পাশ করেছে আরো অনেক আগে। তবে এই আপুর মন মাইন্ড খুবই ভালো, কথা বলে দেখলাম অনেক ভালো। আপনাদেরও নাম্বার দিয়ে দিব, আপনারা কথা বলে দেখবেন, অনেক ভালো লাগবে। অনেক অনেক মন মাইন্ড, এই আপুর খুবই মন মাইন্ড ভালো, ভয়েসটা অনেক দারুণ দর্শক, আর দেখতে এর থেকে সুন্দরী। আপনারা বলতে পারেন ভাই তবে সাজাই কুজাই কেন আনেন, সর্বোচ্চ চেষ্টা করি একটু সাজাই কুজাই আনার জন্য। ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক, এত কিন্তু ফর্সা না, গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, সেটা আপনাদের বলে দিলাম। অন্য মিডিয়া হলে কিন্তু বলতো না দর্শক। ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।